So, I'm excited. Why don't you? আন্টি একটু সরে যান, সরি। আল্লাহ কি একটা অবস্থা, कैसा रोड होते हैं भाई यहाँ पर। मैं तो ताড়াতাড়ি কুমিল্লা আসলাম, এরপরে এখানে আইসা এই বেটাই তোরে থাপড়া বেটা তোরে। তুমি উল্টা পথে কেন আসছো? 100-র উপরে দেখেন দেখেন। আরে বাপরে 100। হ্যালো মেঘনা, 2 সপ্তাহ আগেই দেখা হয়েছিল, আমি আবার চলে আসছি। বাচ্চারও হেলমেট নাই, নিজেরও হেলমেট নাই। আমার ভালো লাগে না ও সূর্য, তুমি ডুবে যেও না, একটু অপেক্ষা করো। চাইলে কিন্তু আমিও ডমিনেট করতে পারি ব্রো। দাঁড়াও আসতেছি। না থাক, হেলমেট কই ব্রাদার? জানি না কোথায় আছি, কেমন আছি জানি না। क्या है ये, क्या क्या चीज देखना पड़ता है भाई। চট্টগ্রামে এসে আমি ফেসে গেছি জানি না। সর্বোত্তম আল্লাহ তাআলার নাম স্মরণ করে যাত্রা শুরু করছি, এবং আজকে আমি বের হয়ে গেছি একটা অনেক বড় একটা লং জার্নি করতে যাচ্ছি। তো সবার দোয়া প্রার্থী, কারণ এত বড় জার্নি আসলে এর আগেও হয়েছে বেশ কয়েকবার, বাট এটা অনেকদিন পরে হচ্ছে। সো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি একা। সো আমাকে প্রথমে টাকা তুলে নিতে হবে। টাকা তোলা কমপ্লিট। সো আগেই বলে রাখি আমি আজকে একদম একা। সো আমার প্রথম টার্গেট থাকবে যে আমি কোনো একটা গ্রুপের সন্ধানে থাকবো আমার যাত্রাপথে। সো কোনো একটা গ্রুপ পেয়ে গেলে খুবই ভালো হয়। সো একসাথে গেলে আর কি সময়টা খুব একটা বোর লাগে না। সেকেন্ড যেটা করব সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে আমি অনেক বেশি কথা বলতে পারি, কারণ যেহেতু সোলো রাইড, আমার আশেপাশে কেউ নাই গল্প করার মতো। সো আই উইল টক টু ইউ। 700, 800, আর একটু দেন, 1000 মিলাই দেন, হবে না? না থাক 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 থাক। নিকুঞ্জ এক দিয়ে আসলে ঢোকা যায় না, বাট উই ক্যান ট্রাই, রাইট? ইয়া, হি ইজ বিজি ইন আদার থিংস। সো নিকুঞ্জ এক দিয়ে ঢুকলে কি হয় যে মেরিডিয়ানের সামনে দিয়ে ইউটার্ন নেওয়াটা অ্যাভয়েড করা যায়। সো অনেকটা সময় বেঁচে যায়। দেখেন নিকুঞ্জ এক কত সুন্দর, মানে এই জায়গায় বিন্দুমাত্র কোনো ট্রাফিক থাকে না, কোনো চায়ের দোকান বা কোনো মুদিখানার দোকানও নাই। আজকে জার্নিটা এত বড় এবং এত লং জার্নি, আমি কি বলবো কি করব, একা একা বের হয়ে গেছি। বিকজ অনেক দিন ধরে প্ল্যান ছিল যে বাইক নিয়ে কোথাও লং ট্যুরে যাওয়া হচ্ছে না। সো আমাদের একটু অনেক বড় একটা প্ল্যান আছে, বাট আপাতত আজকে আমি চিটাগাং পর্যন্ত যাব। চিটাগাংয়ে গিয়ে বাকি প্ল্যানগুলো পরবর্তীতে দেখানো যাবে। সো আমার অপশন ছিল 2টা, ইদার বাসে যাব অথবা বাইকে, বাট চিন্তা করলাম যে অনেক দিন ধরে কোনো ট্যুরে যাই না, সো লেটস চুজ বাইক। বাট একটা প্যারা লাগতেছে যে আমি খুব একটা সোলো রাইড দেই না। সোলো রাইড আসলে আমার সাথে যাই না কেন জানি, আমার একটু গল্পগুজব করে কোথাও কি যাইতে ইচ্ছা করে। কিছুই করার নাই, কিছু অপশন খোঁজার চেষ্টা করছিলাম, কিছু গ্রুপ খোঁজার চেষ্টা করছিলাম, বাট দেখলাম যে কারোর সাথে আমার টাইমিং ম্যাচ করে না। সো বের হয়ে গেলাম ব্যাগ নিয়ে। অ্যান্ড এটাই দ্য এক্সিট অফ নিকুঞ্জ 1। আর এটা এক্সিট করলে আপনি এই যে বিশ্ব রোডের যে বাস স্ট্যান্ডটা সেখানে উঠে যাব, আর আমি এখান দিয়ে চলে গেলে আমি বসুন্ধরায় চলে যেতে পারবো। আর আমার এক্সিট হবে ঢাকার এক্সিট পয়েন্ট হিসেবে চুজ করছি বনশ্রী দিয়ে আমি যাব, মানে বনশ্রী দিয়ে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠবো। 300 ফিটের থেকে বনশ্রী দিয়ে যাওয়াটা, মানে কুমারখালী ব্রিজ দিয়ে যাওয়াটা বেশি ভালো হবে। তো সেই ক্ষেত্রে আই চোজ দিস অপশন। সো লেটস গো, অ্যান্ড একটু পরপরই আসবো। সো বাম পাশে যমুনা ফিউচার পার্ক রেখে আমরা বনশ্রীর দিকে আগায় যাচ্ছি। কুমিল্লায় একটা ফ্রেন্ডের সাথে দেখা করার কথা আছে। সো লেটস সি কত দূর কী হয়। আপনারা আমার সাথেই থাকবেন। আর বনশ্রী থেকে আমি বামে কুমারখালী দিয়ে চলে যাব। সো আই এম এক্সাইটেড, ওয়াই ডোন্ট ইউ? বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যখনই সোলো রাইড করবেন মাথায় রাখবেন যে আপনি একটা নির্দিষ্ট গতিসীমা মেনটেন করতেছেন, কারণ
সোলো রাইডের ক্ষেত্রে যে কোনো সময় আপনার মোশন সিকনেস কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা লিমিটেড টাইম পর পর ব্রেক নেবেন, আর হচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট গতিসীমা মেনটেন করবেন। সো দ্যাট ইজ ম্যান্ডেটরি, বিকজ যখন গ্রুপ রাইডে থাকে তখন যদি আপনার কমিউনিকেটর থাকে, গ্রুপ রাইডে যেটা হয় কমিউনিকেটরে কথা বলতে বলতে আসলে সময়টা কেটে যায়। বাট সোলো রাইডে আপনি যে কোনো সময়ই বোর হয়ে যেতে পারেন, আপনার মোশন সিকনেস কাজ করতে পারে, আপনি হ্যালোসিনেট করতে পারেন। সো সেই ক্ষেত্রে লং জার্নিতে অবশ্যই সোলো রাইডে অবশ্যই আপনি নির্দিষ্ট সময় পর পর ব্রেক নেবেন। চলে আসছি বনশ্রী, এখন আমাকে বামে যেতে হবে। বেশ ভালো একটা ব্রেক হয়ে গেল, কারণ আমি বাঞ্জিকর দিয়ে ব্যাগটা বেঁধে নিলাম সো দ্যাট আমার সুবিধা হয়। এটা ভালো হয়েছে। সো আমি এখন আছি একদম দ্য এন্ড অফ বনশ্রী। হ্যাঁ কি বাইকের? না, শেষ শেষ, থ্যাংক ইউ। একটা বাইকের দোকান পাইছিলাম, যে এটা একটা অপশনাল অপশন ছিল আর কি, যে বাইকের দোকান পাইলে করব, না হলে ঠিক আছে। সো এখন আমার একটু রিল্যাক্স লাগতেছে, বিকজ আরে ভাই কি রে, এই দাঁড়া আছে কেন? আমার ড্যামরা ওর স্টাফ কোয়ার্টার, মানে ড্যামরার কাছাকাছি, আমি জানি না, খুব একটা চিনি না এই জায়গাগুলো। তো এটা হচ্ছে কুমারখালী ব্রিজ হচ্ছে সোজা, আর বাম দিকে গেলে আপনি ড্যামরা ঘাট যেতে পারবেন, চিটাগাং রোড যেতে পারবেন ইউটার্ন নিয়ে। আর আমি যাব ভুলতা হয়ে, না ভুলতা তো যাব না, জানি না, কুমারখালী ব্রিজটা পার হয়ে ডানে যাব আর কি। সো লেটস গো, আই এম এক্সাইটেড। এই বেটা, এই আচ্ছা এইটা কি টু ওয়ে? হ্যালো শীতলক্ষা, এটা আবার কি কয়? এই যা বেটা। হ্যালো শীতলক্ষা, আই এম হিয়ার अगेन। সুন্দর একটা সাইক্লিং গ্রুপ না? বাই দ্য ওয়ে, আমি এই বনশ্রী হয়ে মানে কুমারখালী হয়ে কখনো চিটাং যাই নাই। তারাবো বিশ্ব রোড থেকে মনে হয় ডানে যেতে হবে, মানে আমার নেভিগেশন নলেজ অনুযায়ী সেটাই বলতেছে। সো মানে বামে আমি কেন যাব, বামে তো সিলেট, রাইট? সো আমি ডানেই যাব। সো লেটস সি। এটা হচ্ছে তারাবো বিশ্ব রোড। এটা বলা যেতে পারে বনশ্রী ঢাকা সিলেট প্লাস ঢাকা চিটাগাং বা হোয়াট এভার একটা কানেক্টিং পয়েন্ট। বাট এইটুক রাস্তা তো মনে হচ্ছে ট্রাকের স্বর্গরাজ্য। ইনশাআল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করিও। ও মাই গড, চেনটা লাগাই নাই, দাঁড়ান উইন্ড ব্রেকার। জাদু তেরি নশা, कैसा कैसा रोड होते हैं भाई यहाँ पर। ওকে, দেখছেন বাইকারদের জন্য লেন। আন্টি একটু সরে যান, সরি। আল্লাহ কি একটা অবস্থা। তো জাস্ট আপনাদের জ্ঞাতার্থে জানাই রাখি, এখানে একটা বিশাল বড় একটা মহাসড়কের প্ল্যান চলতেছে ঢাকা সিলেট। অ্যান্ড এটা যদি হয়ে যায়, বলা হয়ে থাকছে যে ঢাকা সিলেট হবে বাংলাদেশের বেস্ট হাইওয়ে। অ্যান্ড ওই সময়ে আমি আমার ওই যে বাকি একটা ট্যুর ইনকমপ্লিট আছে সেটা কমপ্লিট করব। সেটা হচ্ছে ঢাকা থেকে তামাবিল। রাস্তা প্রচণ্ড খারাপ ঢাকা সিলেট হাইওয়ের, মানে এটা একটা স্যাম্পল আর কি। সো বুঝতেই পারতেছেন ঢাকা সিলেট এই ধরনের রাস্তায় যাইতে কি অবস্থা হবে। সো এই জন্য এই ট্যুরটা আপাতত পোস্টপোন করতে করতে আজ 2 বছর হয়ে যাচ্ছে। রাস্তার কাজও শেষ হচ্ছে না, আমিও ওইদিকে আর যাচ্ছি না, কেউই যাচ্ছে না। খুবই পাগল কিছু রাইডার ছাড়া ওইদিকে কেউই আর যাচ্ছে না। সো রাস্তা ভালো পাইছি, চলেন টান দেই। কেমনে? এখনই একটা সাইনবোর্ড পাইছি যে চট্টগ্রাম যাইতে বামে থাকুন। আমি বামে আছি, আমি যে 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 চট্টগ্রাম, ডানে ঢাকা। আমি ঢাকা চিটাগাং হাইওয়ে পেয়ে গেছি। সো টাটা গুড বাই। আমি এখন আও কি রে ভাই, রাস্তাটা একটু ভালো হইলেও তো পারতো, মানুষজন কি করবে। এই জায়গাটা কোন জায়গাটা আমি বুঝে গেছি, এটা হচ্ছে আপনার ওই জায়গাটা, কাঁচপুর ব্রিজটা শেষ হয় না? সো দিস ইজ দ্য এন্ড অফ কাঁচপুর ব্রিজ। সো সামনেই সোনারগাঁও। খুব একটা রাস্তা যে আমি মানে কাভার করে ফেলছি বিষয়টা তা না, আমি জাস্ট কাঁচপুর ব্রিজ পার হয়েছি। মোটামুটি 45 কিলোমিটার জার্নি করে ফেলছি। 100 কিলোমিটার পর পর ব্রেক দেওয়া উচিত হবে না, 70 কিলোমিটার পর পর আমি একটা করে ব্রেক দিব, আর আপনাদের সাথেই চা খাবো। আর এই ট্রাকটা তো আমাকে আমার ট্যুর ইনাগুরেট করার আগেই আমাকে বাধা দিচ্ছে। আমি হাইওয়েতে উঠতে চাই, ঢাকা চিটাগাং হাইওয়ে। তুমি উল্টা পথে কেন আসছো?
বিসমিল্লাহির রহমানির রহিম আরেকবার বলে ফেললাম, কারণ আমার হাইওয়ে যাত্রা এখান থেকে শুরু হবে। আর শুরুতেই দ্য বিউটিফুল ট্রাফিক জ্যাম ইজ ওয়েলকামিং মি। সবাই প্যাঁপু প্যাঁপু লাগায় আছে। অ্যান্ড ঢাকা চিটাগাং হাইওয়ে ইজ নট এ জোক। সো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এখানে প্রচুর গাড়ি ঘোড়া, প্রচুর কাভার্ড ভ্যান, সব কিছু এখানে অনেক বেশি চলে, অনেক রাফ চালাই। সো অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলবো। 70, 74, 75, 80 হয়ে গেছে। সো এই স্পিডটাতে আমি ক্রুজ করব। অ্যান্ড এই ধরনের লং জার্নিতে আপনি অবশ্যই যে ট্রাকের যে চাপ, মানে এই যে এইগুলো আমি শুনছিলাম ঢাকা চিটাগাং হাইওয়ের এই ডিপির কথা, রাস্তা উঁচু হয়ে থাকার ব্যাপারটা। সো এই অবস্থায় যেটা করবেন, আপনি রাস্তার বাম দিকে থাকবেন। রাস্তার বাম দিকে থাকবেন কারণ হচ্ছে ডান দিকে ট্রাকগুলো বেশি চলে, কারণ ওরা ক্রুজ করে করে আগায়, সবাই বাম দিক দিয়ে ওভারটেক করে। সো আপনি বাম দিকে থাকলে দের ইজ এ হাই চান্স যে আপনি কম ঢিপিগুলো পাবেন। ঢিপি বলতে যে উঠে থাকে না রাস্তায়, এইগুলা। উল্টা আসছো কেন? উল্টা আসছো কেন? তো ওই দিক দিয়ে যাইতা। এই এই আমি তো ভুলে বাম দিকে ঢুকে ফেলছি। এই প্রমিস করলাম, কান ধরছি, বাম দিকে আর নাই। আমি বাম দিকের লেনে আমি যাব না। লেন বলতে মানে বাম দিকে যে ধরেন ডিভাইডার থাকে না, বাম দিকের গুলা হচ্ছে যেখানে যাত্রী তুলবে। কমন সেন্স গাইস। জেনুইনলি একটা ফিডব্যাক দেই, মানে আমি 2বার আসছি এর আগে ঢাকা চিটাগাং হাইওয়েতে। সো এত জোস একটা হাইওয়ে, মানে আমি যদি কোয়ালিটির দিকে চিন্তা করি, ডেফিনেটলি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানে এর থেকে বেটার কোয়ালিটির। বাট এই রোডটার একটা অন্যরকম ভাইব আছে। মানে দেখেন রাস্তার এত বড় বড় গাছ কিন্তু আপনি অন্য হাইওয়েতে পাবেন না। সো মানে একটা ব্যাপার আছে ঢাকা চিটাগাং একটা প্রিমিয়াম, একটা প্রাইম ব্যাপার আছে এখানে। জানি না কেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ধরেন এখানকার বাতাসটাও মনে হয় জানি একটু থাকে না, একটা প্রিমিয়াম একটা ভাইব নিয়ে আসে। সো আমার একটু টায়ার্ড লাগতেছে না। আই অলরেডি কাভার্ড 50 কিলোমিটার, বাট রাস্তা ফাঁকা, ফ্রাইডে আফটারনুন। সো জাস্ট চিলেন। সোনারগাঁও চলে আসছি, সামনে হচ্ছে মোড়টা হচ্ছে সোনারগাঁও। আর যারা হচ্ছে ওই যে পানাম সিটি আসবেন, সামনে যে বামে আসছে মেঘনা সেতু। ভাই কত? আয় হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। আরে এটা ফ্রি করে দিলেই পারে বাইকারদের জন্য। ভাই কেউ ভিডিও দেখতে দেখতে ভাবতেছেন আর কত কিছু ফ্রি করবে। হ্যালো মেঘনা, 2 সপ্তাহ আগেই দেখা হয়েছিল, আমি আবার চলে আসছি। সো ক্রসিং মেঘনা ব্রিজ। এই জায়গাটাতে কোনো একটা কারণে অনেক অ্যাক্সিডেন্ট আমি দেখছি, ভিডিও দেখছি আর কি। সো আমি জানি না এই জায়গাতে কোনো অশরীরীয় আত্মা আছে কি না। সো এই ধরনের লম্বা ট্যুরে আসার আগে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। সেটা হচ্ছে 2টা স্টেপ। সেটা হচ্ছে ট্যুরের আগে আপনি কি খেয়াল রাখবেন, আর ট্যুরের সময় কি খেয়াল রাখবেন। সো ট্যুরের আগে আপনি দেখে নেবেন যে আসলে আপনার বাইকে সব ধরনের যে ইকুইপমেন্টস আছে, বাইকের অবস্থা কেমন আছে। লাইক বাইকের ব্রেক শু, ব্রেক প্যাড, ইঞ্জিন অয়েল থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে কিনা আগে চেক করে নেবেন। ইভেন এর সাথে চেন ক্লিনিং থেকে শুরু করে আপনার টায়ার প্রেশার সব কিছু ইনক্লুডেড। কোনো একটা অদ্ভুত কারণে এই ল্যান্ডস্কেপিংটা আমার খুব ভালো লাগে। দেখেন, দিস ইজ কুমিল্লা। ভাই কি আমরা মাইরেন না ভাই, আমি একা, আমি ছোট। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম হেলমেট কই, তাও আবার 3 জন। 100-র উপরে দেখেন। আরে বাপরে, 100-র উপরে রাইড করতেছে 100 কিলোমিটার/আওয়ার বেগে, কিন্তু তার হেলমেট নাই। আমি জানি না, ইটস নট অ্যাবাউট আনসেফ অনলি। উনি এই যে চোখে বালি বা বাতাস কিভাবে সহ্য করতেছে এটা আমি বুঝতেছি না। আর আমি এদেরকে ওভারটেক করে যাবো কেমনে? সালের মডেলের, এক সাইডে গেট খুলে রাখছে, মানে আমি বেশ অনেকগুলো দেখতেছি। এটা কোথায় গেছিল? আর এই জ্যামটা কিসের? হাউ ক্যান আই গো? এত বড় রাস্তার পরে যদি আমরা না যাইতে পারি। বাট দিস ইজ ইন্টারেস্টিং। কি হয়েছে? পিছে এসে মাইরে দিছে। বাপরে বাপ, গাড়িটা ভচকাই গেছে।
একটা সেডান কার থেকে 2 কেজি রসমালাই কিনলাম। সো ভিতরে যেতে আর চাচ্ছিলাম না, এজন্য এখান থেকে কিনে নিচ্ছি বিকজ টাইম সেভ করার জন্য। কুমিল্লা থেকে রওনা দিলাম। মোটামুটি আধা ঘন্টার একটা ব্রেক ছিল, খুব একটা বেশি কিছু খাই নাই, বাট বাইকের জন্য বা আমার জন্য বেশ ভালো একটা রেস্ট হয়ে গেছে। সো আমার লাঞ্চ এখনও বাকি, এখন বাজে 4:15। সো আমার 1 ঘন্টার মধ্যে আমার প্ল্যান হচ্ছে সীতাকুণ্ড পৌঁছানোর। সো লেটস সি, বাট ডেফিনেটলি কোনো রিস্ক নিয়ে চালাবো না, কারণ আজকেই নাকি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড রাইডারের পা ভেঙে গেছে। এখন আছি কুমিল্লা, আর আপনারা যারা কুমিল্লায় রসমালাই খেতে চান মাতৃভাণ্ডারের অরিজিনাল, সেটা রিলায়েবল কিছু দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন। লাইক এখানে ভাইয়াকে আমার খুব মানে ট্রাস্টওয়ার্দি মনে হয়েছে, আমি ওখান থেকে 2 কেজি নিয়ে নিছি। সো মানে বিশ্বাস করলাম আর কি, দেখা যাক। ভাই রে ভাই, কুমিল্লায় এসে অনেক বেশি লেট করে ফেললাম। এত তাড়াতাড়ি কুমিল্লা আসলাম, এরপরে এখানে আইসা এই বেটাই তোরে থাপড়া বেটা, তোরে বাড়া, কুমিল্লায় এসে অনেক বেশি লেট করে ফেললাম। কারণ হচ্ছে এইখানে অনেক রেস্ট করলাম আধা ঘন্টা, তারপরে ছবি আপলোড দিলাম আধা ঘন্টা ধইরা, দেন রসমালাইয়ের বস্তা বাঁধলাম 15 মিনিট ধইরা। এরকম করতে করতে আমি ভুলেই গেছি যে এখন 4:30 বেজে গেছে, আর 1 ঘন্টা পরে সূর্য ডুবে যাবে। আই রিয়েলি ডোন্ট ওয়ান্না রাইড এট নাইট। অ্যান্ড অলসো বিকালের মধ্যে আমার ওই যে সীতাকুণ্ডের যে পাহাড়ের রেঞ্জ আছে না, ওইখানে যাইতে হবে, নাহলে আমি কেমনে ভিডিও করব। আল্লাহ, আমাকে কেউ একটু হেলিকপ্টারে করে নিয়ে যাও বাইক সহ। ও সূর্য তুমি ডুবে যেও না, ও সূর্য তুমি ডুবে যেও না, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি তোমার পানে। ও সূর্য তুমি ডুবে যেও না, একটু অপেক্ষা করো, রাতের শীতের রাত আমার ভালো লাগে না। ও সূর্য তুমি ডুবে যেও না, একটু অপেক্ষা করো, আলো দিয়ে যাও যতক্ষণ আমি আছি রাস্তায়। ও সূর্য, ও সূর্য, ও চুম্মা। What a goal! What a goal! Hamza Chaudhary, what a bicycle kick goal! Love you brother, love you. বাচ্চারও হেলমেট নাই, নিজেরও হেলমেট নাই। क्या है ये, क्या क्या चीज देखना पड़ता है भाई। একটু আগে দেখতেছি ওই যে কি মাটি তুলে না, ওই কাইন্ড অফ কি বলে এটাকে, বুলডোজার তো না, যাই হোক মাটি তুলে, ওইটার দেখি অর্ধেক রাস্তায় ওর ওই যে হাতলটা বের হয়ে আছে। আমি বলি এটা কি রাস্তার মধ্যে, পরে দেখি ওর যে মেশিন ওটা ভিতরে, মানে রাস্তার ভিতরে বাইর হবে, ও রাস্তায় উঠবে আর কি। আমি আর দাঁড় করায় কইলাম যে ভাই তোমার একটা হেল্পার রাখো সামনে, যে আমি এরকম একটা পিকুলিয়ার টাইপের জানবো না, আমি বাইর হইতেছি। সো মানে বাইক আপনি একটা রাস্তায় যে কত কিছু দেখবেন, এই জন্যই মানে আপনি মনে করবেন ওর্স কেস সিনারিও হয়ে যাবে সামনে, এইটা চিন্তা করে আগাইতে থাকবেন। এই মানে এটা হঠাৎ করে ঠাং করে খুলে পড়ে যেতে পারে, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন। এই যে সিএনজি, এই হালার পুতেরা 3 চাক্কার একটা জন্ম, কখন যে উল্টায় এসে আপনার কাছে পরে আপনি নিজেও জানেন না। অ্যান্ড ফাইনালি আই গট মাই পার্টনার। ওই যে ওই বাইকটা দেখতেছেন না, উনিও চিটাগাং যাবে, উনি অ্যাকচুয়ালি চিটাগাংয়ের আরও পরে যাবে। সো ফাইনালি একটা পার্টনার পাইছি, যদিও উনি দেখি অনেক ডমিনেট করে চালাইতেছে, আমার সামনেই যাইতেছে। যাক যাক, তারপরে ভালো একটা মানুষ তো পাইছি, চাইলে কিন্তু আমিও ডমিনেট করতে পারি ব্রো। দাঁড়াও আসতেছি, না থাক, হঠাৎ করে মনে পড়ে যায় আই হ্যাভ মাই, আচ্ছা প্রাইভেট জিনিসপত্র কেন বলতেছি। খুব ইচ্ছা ছিল আপনাদেরকে সূর্যাস্ত দেখাবো সীতাকুণ্ডের ওইদিকে, বাট সূর্য তো অলরেডি ডুবে যাচ্ছে। আই এম রিয়েলি সরি, বিকজ মানে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এই জন্য সামওয়্যার আই হেট উইন্টার। অ্যান্ড আস্তে আস্তে রাতের
ঠান্ডাটা পড়া শুরু হয়েছে, একটু পরে জ্যাকেট পরতে হবে। সূর্যটাও দেখতে পাচ্ছি না, ওই যে দেখা যাচ্ছে না, এই যে একটু আগে বললাম না, দিস ইজ ওয়াই আই লাইক দিস হাইওয়ে ঢাকা চট্টগ্রাম, বিকজ মানে এত গাছপালা এখানে, মানে আপনি অক্সিজেনের 100% অ্যাভেলেবিলিটি পাবেন এখানে। মানে আমার এত ভাল লাগতেছে নিঃশ্বাস নিতে। আর এর একটা স্পেশালিটি আপনি বলি, ওই যে ওই পাশে যে লেনটা মানে যেটা এইদিকে আসবে, সেটা কত দূরে দেখছেন, ওই পাশে পুরো মানে ডিসকানেক্টেড ছিল। আর এটা কি ওই অ্যাক্সিডেন্টের গাড়িটা? না, এটা আরেকটা কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করছে ভাই। মানে যারা 4 চাকা চালান, বি কেয়ারফুল, বি কেয়ারফুল নাহিদ, বি কেয়ারফুল নাহিদ। আমার পার্টনার তো আমার ভিশনের বাইরে চলে গেছে। হ্যাঁ, এবার সূর্যটা দেখা যাচ্ছে মনে হয়। ওয়েট, না, অলমোস্ট গট ডাউন। হেলমেট কই ব্রাদার? হেলমেট, হেলমেট। এখানে দিকে একটা পার্ক, 3 জন চালাইতেছে হেলমেট ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। মানে মনে ইচ্ছা করতেছে সবগুলোরে একটার পর একটা থাপড়াই। একটা লেন, মানে এটা পুরোটা একটা মানে 2 লেনের একটা হাইওয়ে যেটাতে আমরা যাচ্ছি, আর যেটা দিয়ে গাড়ি ঘোড়া আসতেছে ওইটা ওই পাশে দূরে। মানে আপনার যখন রাত হবে তখন যে লাইটের রিফ্লেকশনটা সেটাও আসবে না। কত সুন্দর একটা হাইওয়ে, কতটা সুগঠিতভাবে প্ল্যান করে বানানো হয়েছে। চলে আসছি কুমিল্লার 14 গ্রাম। আর এখান দিয়ে এখান থেকে নোয়াখালী হচ্ছে 60 কিলোমিটার। আমি জানি না ফেনীর পরে আর দেখাতে পারবো কিনা। ফেনীর পরে হয়তো আমি গোপ্রো খুলে নিব, কারণ অন্ধকারে আপনাদের কি দেখাবো, সো দ্যাট আই ক্যান কনসেন্ট্রেট মোর অন মাই রাইডিং। এখন একটু ঠান্ডা লাগছে, বাট ওই যে থাকে না, আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন রাইডিংয়ে কনসেন্ট্রেশন দেই তখন আর ওই যে বারবার ব্রেক নিতে ইচ্ছা করে না, বাট যখন একবার ব্রেক নিয়ে নিই অনেক সময় লেগে যায়। সো আমি টার্গেট করছি যে আমি ফেনীতে গিয়ে আমি জ্যাকেটটা পরে নিব, নাহলে রাতে ঠান্ডা লেগে যাবে। কালকের রাইডটাও একদম। আমার অবজারভেশন অনুযায়ী বর্তমানে যে অ্যাক্সিডেন্টগুলো এই রাস্তায় ঘটছে, কী কারণে ঘটছে, আমি মেইন 2টা কারণ আপনাদেরকে বলবো। একটা হচ্ছে এখানে যেহেতু রেগুলার ইন্টারভালে কোনো ওভারব্রিজ নাই, যার কারণে মানুষজন বেপরোয়াভাবে যেখানে সেখানে রাস্তা পার হচ্ছে, ওই যে দেখেন। সো এই রাস্তা পার হওয়ার কারণে দ্য ড্রাইভার্স গেট কনফিউজ, যার কারণে একটা কারণ, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর একটা কারণ হচ্ছে যে ইউটার্নগুলোর কারণে, আমি বলবো না যে এগুলো সুপরিকল্পিত না, বাট এই যে ইউটার্নগুলোর কারণে এই হাইওয়েতে যদি আপনি 150 কিলোমিটার বেগে যান আর এইভাবে যদি কেউ ইউটার্ন নাই, সো এই ট্রাকটা ধরেন ঠিকভাবে ইউটার্ন নিছে, বাট এখানে যত্রতত্রভাবে ইউটার্নে এই যে অটোগুলা মিস ইউজ করে, আর দেখতেছেন তো উল্টা পথে আসতেছে। সো এই কারণটাই হচ্ছে মেইন কারণ অ্যাক্সিডেন্টের, আর বাকিগুলো সব অ্যাডিশনাল। আপনারা হয়তো বা সবাই এই রাস্তা দিয়ে কোনো না কোনো একবার যাত্রা করেছেন, সো হয়তো বা এটা খেয়াল করেছেন কিনা জানি না, জাস্ট আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের চিকেন নেক, আর একদম মানে যে জায়গাটা বলে না যে ফেনীতে বাংলাদেশ থেকে চিটাগাংকে আলাদা করে দেবো, ওই যে চিপা যে জায়গাটা ওইটা। আর এখান থেকে ইন্ডিয়া মাত্র 2 কিলোমিটার, ইন্ডিয়ার বর্ডার। বড় একা একা লাগে আমার, লাগে না ভালো। জানি না কতটুকু দেখা যাচ্ছে। সো ফেনীতে একটা ব্রেক নিয়েছিলাম, আর দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে। সো আমার যে ওই যে একটা স্বপ্ন ছিল না যে আমি সীতাকুণ্ডের বাম পাশের পাহাড়ের রেঞ্জ দেখবো, সেটা আর হচ্ছে না আজকে। সো ট্রাই করব ফেরার সময় যদি কোনো সুযোগ পাই। আর এখানে জাস্ট জ্যাকেট পরলাম, ছোটোখাটো একটা চায়ের বিরতি, দ্যাটস ইট। সো লেটস গো। ফেনী অলরেডি পার হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে ছাগলনাইয়াতে পড়ে। সো ছাগলনাইয়ার কথা হয়তো বা মনে আছে, এক সময় বন্যা প্লাবিত হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। সো যেহেতু জ্যাকেট পরে ফেলছি আর উপরে উইন্ড ব্রেকার, বিন্দু মাত্র কোনো ঠান্ডা নাই। আর ডেফিনেটলি ঢাকা চিটাগাং হাইওয়ে অসাধারণ। সো লেটস গো। এটাই সেই রাস্তা যেখান থেকে বাম দিকে চলে যাচ্ছে খাগড়াছড়ি, মানে এটা হচ্ছে ওই সেই বারোয়ের হাট। এখান থেকে আপনি যদি সাজেক যান বা খাগড়াছড়ি যান, আপনাকে বামের লেনে ঢুকে চলে যেতে হবে।
আর এটাই সেই জায়গা যেখানে সব বাইকাররা ভুল করে থাকে, সোজা চলে যায়, তারপর আবার ইউটার্ন নিয়ে আসতে হয়। চলে আসছি মিরসরাই বা মিরেরসরাই যেটাই বলেন। আর এখানে অনেকবার আসা হয়েছে, সীতাকুণ্ড, মিরসরাই, নাপিতাছড়া, খইয়াছড়া, মহামায়া লেক, মানে অনেক। তারপরে কি ঝরঝরি ট্রেল, সুন্দরী ঝর্ণা, রূপসী ঝর্ণা, বান্দর ঝর্ণা, ABC ঝর্ণা, সব ঝর্ণা এগুলো একদম শেষ করে ফেলা হয়েছে। হ্যাঁ, লন্ডন এক্সপ্রেস কি হয়েছে বাসের? তাড়াতাড়ি ঠিক করান, রাস্তায় মিয়া জ্যাম জুম ফালায়া। ভাটিয়ারি 23 কিলো। আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে, আর বেশি দূর না, ইনশাল্লাহ সেফলি আমরা চট্টগ্রামের দিকে আগাচ্ছি। সীতাকুণ্ড কিন্তু অনেক খুবই ভিড়ভাট্টা সম্মিলিত একটা বাজার। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম চলে আসছি, মানে জাস্ট এই যে তরুণটা চট্টগ্রামকে ওয়েলকাম করে যেটা, সো এই জায়গায় একটু যদি ফুটেজ না নেই তাহলে কেমনে হবে। সো একটা ছবি তুলতে চাচ্ছি। আসছি চট্টগ্রাম, অ্যান্ড সামবডি ফ্রম চট্টগ্রাম প্লিজ হেল্প মি। আমি চট্টগ্রামে কিচ্ছু চিনি না, আমাকে এখন যেতে হবে রহমতগঞ্জ। অ্যান্ড ম্যাপ দেখছি, বাট ম্যাপ দেখে দেখে যাওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু আমার কাছে কোনো মোবাইলে মাউন্ট নাই। সো এখানে এক বাইকার ভাই বললো যে আপনি জিসি মোড়ে চলে যান, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে। জিসি মোড় কোথায় ওটাও তো জানি না, মানে সবসময় বাসে আসা হয়েছে আর কি। আর বাইক নিয়ে যখন আসছি, গ্রুপে আসছি, যাই সোজা এইদিকে যাইতে হবে আর কি, ম্যাপ একটু পর পর দেখতে হবে। সো একজন ভলেন্টিয়ার করলে খুব ভালো হতো। জানি না কোথায় আছি, কেমন আছি জানি না, চট্টগ্রামে এসে আমি ফেসে গেছি জানি না, এক রাস্তায় আমি আছি গত 10 মিনিট, কোথায় যাচ্ছি জানি না, জানি না কোথায় যে যাইতেছি। আমি আছি এখন কি বার্গারিতা। Chattogram is such a big city, man. So as ডিভিশনের মতোই অনেক বড় একটা শহর, মানে এর সিটি কর্পোরেশনটা অনেক বড়। এটা কিন্তু ওই রাজশাহীর মতো না যে আপনার ছোটখাটো শহর চিনে ফেললাম 1 ঘন্টায়। ইটস হিউজ। আই গট র্যাঙ্কস সুজুকির যে শোরুম সেটা, অ্যান্ড আই থিঙ্ক আমাকে যেতে হবে ডানে। গট ইট। তো যাওয়া যাবে না, সো আই হ্যাভ টু টেক ইউ টার্ন রাইট। ইয়াপ, চলে আসছি গাইস জিসি মোড়। আমাকে এখন আই হ্যাভ টু টেক এ ইউ টার্ন ডাউন। এখানে দিয়ে চাপ দেয়। আর চট্টগ্রামে এই জায়গাটাতে একটা ঢাকার ফিল আছে, কি বলেন, মানে ফ্লাইওভার বলেন, এবং বেশ সুন্দর। সরি, চট্টগ্রামে অনেক জায়গাতেই ঢাকার ফিল আছে। আমি এই জায়গায় এর আগেও আসছি। এখন এই জায়গাতে আমাকে বামে যেতে হবে না ডানে, এই জায়গাটা আমাকে একটু দেখে নিতে হবে। ওয়েট, এই মোড়ের নাম কি জানি না, আমাকে যেতে হবে সোজা ফর রহমতগঞ্জ। এই মোড়ের নামটা কেউ জানলে আমাকে একটু জানাই দিয়েন তো, আমি একটু পাজলড হয়ে গেছি, কারণ এতগুলো মোড়, প্রত্যেকটা মোড়ে মানুষকে জিজ্ঞাসা করতেছি, দেন ম্যাপ দেখতেছি, একটু প্যারা হয়ে যাচ্ছে। হালকা একটু টায়ার্ড লাগতেছে, হালকা, বেশি না, এটা একটু জাস্ট একটু স্ট্রেচ করলেই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। সো বাসায় 2টা পিচ্চি আছে, ওদের জন্য জাস্ট নিলাম। রহমতগঞ্জ চলে আসছি, আর জাস্ট 1 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ অনেক চড়াই উতরাই পার করে চলে আসছি রহমতগঞ্জ। আর জাস্ট জানাই রাখি, সেটা হচ্ছে আজকে রাতে আমি স্টে করতেছি আমার ফ্রেন্ডের বাসায়। সো আমার ফ্রেন্ড ইয়াসিন। সো কালকে আমাদের নতুন একটা প্ল্যান আছে। সো কালকের প্ল্যান কালকেই বলবো। খুব সকালে আমরা বের হয়ে যাব কোনো একটা সুন্দর গন্তব্যে, মানে পাহাড়ি কোনো একটা গন্তব্যে।
সো নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস বলবো। এটাই হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। সো আজকের মতো এখানেই বিদায়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, ডেফিনেটলি একটা লাইক করে দিবেন। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।